আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আলাইহি। আজকে আমাদের আলোচনার বিষয়, রোজা অবস্থায় রোজাদাররা নাকে, চোখে, কানে বিভিন্ন ড্রপ ব্যবহার করে বা লিকুইড কোনো ওষুধ ব্যবহার করে। এই ওষুধ ব্যবহার করা যাবে কিনা রোজা অবস্থায়? উলামা ইকরাম বলেন, ফাতোয়ার কিতাবে উল্লেখ আছে, রোজা অবস্থায় নাকে যদি কোনো ওষুধ ব্যবহার করে তাহলে রোজা ভেঙে যাবে, কারণ নাকের সাথে সরাসরি গলার সম্পর্ক এবং খাদ্যনালীর সম্পর্ক। এই কারণে নাকে কোনো ঔষধ দেওয়ার পরে যদি এটার মজা অনুভব হয় এবং ভিতরে চলে যায়, রোজা ভেঙে যাবে। এর জন্য অবশ্যই সতর্কতা কাম্য। তবে চোখে এবং কানে, যেহেতু সরাসরি চোখের কোনো সংযোগ নেই গলার সাথে, কানেরও সরাসরি সংযোগ নেই, এজন্য চোখ এবং কানে যে কোনো ড্রপ বা লিকুইড ওষুধ ব্যবহার করা যাবে, যদিও খানিক বা আংশিক কিছু মজা অনুভব হয় বা তার স্বাদ মুখের মধ্যে অনুভব হয়। এটা খেলাবিকাস হাদিসের দ্বারা প্রমাণিত। হাদিসে পাকের মধ্যে আসছে, ইকতাহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সায়িম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা লাগাইছেন রোজা অবস্থায়, এবং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনিও রোজা অবস্থায় সুরমা লাগিয়েছেন। তো রোজাদার রোজা অবস্থায় চোখে এবং কানে যে কোনো ড্রপ বা লিকুইড ওষুধ ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোজাদার রোজা অবস্থায় ব্লাড দিতে পারবে কিনা, নিতে পারবে কিনা। আমরা প্রায়ই দেখি আমাদের বিভিন্ন অসুস্থ রোগীকে ব্লাড দিতে হয়, অথবা আমরা নিজেরা অসুস্থ হয়ে পড়লে ব্লাড নিতে হয়। এবং এটা অন্যান্য মাসের মতো রমজান মাসেও হয়ে থাকে, অসুস্থ রোগী থাকে। তো রোজাদার রোজা অবস্থায় ব্লাড দিতেও পারবে, নিতেও পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, উলামা ইকরাম লিখেন ফতোয়ার কিতাবে, যদি ব্লাড দিতে যেয়ে শরীর বেশি দুর্বল হয়ে যায় তাহলে রোজা মাকরুহ হবে। তো এতটুকু রক্ত দেওয়া যাবে না যে শরীর দুর্বল হয়ে যায়। এবং এটা শুধু রক্তের ক্ষেত্রে না, যে কোনো কাজের ক্ষেত্রে রোজাদার যদি যে কোনো কাজ করতে যায় শরীর এত দুর্বল হয়ে যায় যে এটা স্বাভাবিকের চেয়ে বেশি, তাহলে রোজাটা মাকরুহ হবে, রোজা ভাঙবে না। রোজা ভাঙবে না, রোজা মাকরুহ হবে। তো ব্লাড দেওয়ার ক্ষেত্রেও আমরা এই মূলনীতি অবশ্যই লক্ষ্য রাখবো, যাতে রোজাটা মাকরুহ না হয়, অন্তত সীমার ভিতরে থাকে। আর টেস্টের জন্য যেই রক্তগুলো নেয় এটা বেশি পরিমাণে হয় না, সামান্য এক সিরিজ পরিমাণ হয়, এতে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, রোজা ঠিক থাকবে, রোজা ভাঙবে না। তৃতীয় আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক ক্ষেত্রেই অনেক বাইকে আমরা দেখছি বা খবর আসছে যে ওনারা রোজা অবস্থায় গ্লুকোজ ইনজেকশন নেন। গ্লুকোজ স্যালাইন বা পুষ্টিকর স্যালাইন যেটা, এটা রোজাদার রোজা অবস্থায় নিলে মাকরুহ হবে যদি প্রয়োজন না হয়। একান্ত দুর্বল হয়ে পড়ছে, শরীর দুর্বল হয়ে পড়ছে, নাড়াচাড়া কষ্ট হচ্ছে, বেশি মাত্রায় যদি দুর্বল হয়ে যায় তাহলেই নিতে পারবে এবং রোজা মাকরুহ হবে না। কিন্তু সামান্য ক্ষুধার দুর্বলতার কারণে এটা কাটানোর জন্য কেউ যদি পুষ্টিকর স্যালাইন বা গ্লুকোজ স্যালাইন নেন, এটা মাকরুহ হবে, তবে রোজা ভাঙবে না। আর একটি গুরুত্বপূর্ণ মাসালা হলো, রোজাদার রোজা অবস্থায় যদি বমি করে, এক্ষেত্রে দুটো বিষয়। অনিচ্ছাকৃত যদি বমি হয়, সেটা যে পরিমাণই হোক, মুখ বরিয়া হোক বা কম হোক, এতে রোজা ভাঙবে না। আর দ্বিতীয়টা হলো, ইচ্ছাকৃত কেউ বমি করলো, এতে রোজা ভেঙে যাবে। হাদিসের মধ্যে আছে, ইচ্ছা করে যদি কেউ বমি করে এটা রোজা ভেঙে যাবে। তৃতীয় আর একটা বিষয়, এখানে অনিচ্ছাকৃত বমি হয়েছে, বমি হওয়ার পরে মুখের ভিতরে আছে, সে ইচ্ছা করে ওটা গিলে ফেলছে, এই ভয়ে যে রোজা ভেঙে যায় কিনা। তো ইচ্ছা করে যদি গিলে ফেলে তাহলে রোজা আবার ভেঙে যাবে। হ্যাঁ, অনিচ্ছাই এমনি আপসে আপ ভিতরে ওই খাবারটা ঢুকে গেছে, এতে রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃত বমি হয়েছে, হওয়ার পরে সেই ভয় করছে যে হয় রোজা ভেঙে যায় কিনা, সে আবার গিলে ফেলছে, স্বেচ্ছায় তার ইচ্ছা করে গিলে ফেলছে, তাহলে রোজা ভেঙে যাবে। আশা করি বুঝতে পারছেন। রোজা অবস্থায় মুখে যদি অনাকাঙ্ক্ষিতভাবে মশা মাছি ইত্যাদি ভিতরে ঢুকে, যেগুলো স্বাভাবিক কোনো খাবার না, খাবারের উদ্দেশ্যে মানুষের খায়ও না, এতে কোনো রোজা ভাঙবে না। আমরা অনেক সময় ভয় করি
বা বাইকে চলি বা গাড়িতে চলি, হঠাৎ অনাকাঙ্ক্ষিত বালু বা ধোঁয়া বা কোনো ধরনের মশা মাছি ভিতরে প্রবেশ করে, এতে রোজা ভাঙবে না, রোজার কোনো ক্ষতি হবে না।